ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 10, সময় 20 মিনিট। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম, বিভাগের জায়গায় কোন বিভাগে পড়ো সেটি লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য রয়েছে কত? 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে একের ক, এই একের অর্ধেক মার্ক করে, মানে হাফ মার্ক করে, প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। একের ক, বিদ্যালয়ের ক্লাস শুরুর 15 মিনিট আগে প্রার্থনা সভা শুরু করতে হবে, তাহলে উত্তর হবে 15। খ, ORS দেওয়া হয় ডায়রিয়া হলে, তাহলে শূন্যস্থানে এই উত্তর হবে ডায়রিয়া। গ, রুমাল দৌড় খেলায় বৃত্তের বাইরে একজন দাঁড়িয়ে থাকবে, উত্তর হবে 1। ঘ, যে যোগাসনে গাছের মতো দেহভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে হয় তার নাম হলো বৃক্ষাসন। এবার 2 দাগে কি বলেছে? বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। দেখো বন্ধনীতে কি কি আছে আমাদের দেখে নেওয়া যাক। সবাসন, থুতু, প্রোটিন, মশারি। তাহলে প্রথম 2 ক, মাছ মাংস হলো প্রোটিন জাতীয় খাবার, শূন্যস্থানে উত্তর হবে প্রোটিন। খ, রাত্রিবেলা মশারি টাঙিয়ে ঘুমানো উচিত, শূন্যস্থানে উত্তর হবে মশারি। গ, যক্ষা, কাশি, নিউমোনিয়া রোগ থুতু থেকেই ছড়ায়, শূন্যস্থানে থুতু হবে। ঘ, যে যোগাসনে মৃতদেহের মতো দেহ শিথিল করে শুয়ে থাকতে হয় তার নাম শবাসন, শূন্যস্থানে হবে শবাসন। এবার নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এই পৃষ্ঠায় রয়েছে 1টি প্রশ্ন, পরের পেজে রয়েছে আরও 3টি প্রশ্ন। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। সু অভ্যাসের 2টি কৌশল লেখো। 1, বিকেল হলেই রোজ খেলার মাঠে যেতে হবে। 2, শোবার আগে রোজ মশারি টাঙাতে হবে। এবার আমরা পরের পৃষ্ঠা দেখে নেব। খ, 2টি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। উত্তর, 2টি অনুকরণ জাতীয় খেলার নাম হলো পাখির মতো ওড়া, 2, এরোপ্লেনের মতো চলা। গ, আলু দৌড় খেলায় কি কি উপকার হয়? 1, শিক্ষার্থীর হৃদ সংবহন ও সহনশীলতা বৃদ্ধি পাবে। 2, শিক্ষার্থীর গতি ও ক্ষিপ্রতা বৃদ্ধি পাবে। ঘ, বৃক্ষাসনের 2টি উপকারিতা লেখো। 1, পায়ের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে। এখানে পায়ে লেখা হয়েছে, এটা হবে পায়ের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে। 2, দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।